হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, স্নান করে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, তাই শাড়ি পরেছি, পুজো দেব। সপ্তাহে দুদিনই শাড়ি পরি, বৃহস্পতিবার আর মঙ্গলবার, আর এমনি দিন পরা হয় না। আর এত গরম পড়েছে, শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু পরতে পারি না, বেশিক্ষণ পরে থাকতে পারি না শাড়ি। এবার যাব পুজো করতে। আজকে বৃহস্পতিবার, তাই পুজো করতে একটু টাইম লাগে আমার। তো দেখো, এবার চলে এসেছি আলতা পরতে। আলতা পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু জানো তো, অনেক পা ফাটে আলতা পরলে। আমার আগে পা ফাটতো না, বিয়ের পর থেকেই, যবে থেকে আলতা পরি তবে থেকেই পা ফাটে। তো অনেক কেউ বলে আলতা পরো না, আলতা পরলেই বেশি পা ফাটে, কিন্তু জানো তো আমার অভ্যাস হয়ে গেছে, তাই মনটা কেমনি করে না, আলতা পরলে যেন মনে হচ্ছে কেমনি কেমনি খালি 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 লাগে। তাই আলতা পরে নিলাম। এবার যাব ঠাকুর ঘরে। দেখো, সকালেই আমি আলপনা দিয়ে দিয়েছি, ঘর পরিষ্কার করে পুছে, তারপরে আলপনা দিয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার সব পুজো করে নিব, ঘট পাতবো। তার আগে সাই বাবা, আমাদের বাড়িতে সাই বাবার মূর্তি আছে, তো সাই বাবার মূর্তি কাছে প্রদীপ জ্বালিয়ে দেব। প্রদীপ আর ধূপকাঠি আগে জ্বালিয়ে দিচ্ছি। তোমাদের কার কার বাড়িতে সাই বাবা আছে জানিও আমাকে কমেন্ট করে। আর এই সাই বাবার মূর্তিটা অনেক পুরনো, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এনেছিল। আর দেখো, এবার আমি ঘট পেতে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমের পল্লব, তারপরে পান, তারপরে সুপারি, তারপরে আমাদের গাছে এখন পদ্ম ফুল ফোটে, স্থলপদ্ম। এখন দেখতে সাদা লাগছে, একটু পরে এটা পিঙ্ক কালারের হয়ে যাবে। দেখো, আমার ঘট পাতাও কমপ্লিট, ঘট পেতে নিলাম। আমার ঘট পাতাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো, ঘট পাতা হয়ে গেছে। এবার প্রদীপ জ্বালিয়ে এবার পাঁচালি পড়তে বসে যাব। তারপর পাঁচালি পড়ে এবার ধুনো দেখিয়ে তারপরে শঙ্খ বাজিয়ে দেবো। তারপর পুজো আমার কমপ্লিট। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।